প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা। আজকে আমরা মনোবিজ্ঞান পরিসংখ্যানের দ্বিতীয় বর্ষের গড় নির্ণয় শিখব। তো প্রথমে আমাদের গড় আমাদেরকে শিখতে হবে যে গড় কেন করব বা কাকে বলে এটাও আমাদের জানার দরকার। তো গড় আমরা কেন করব, যে যখন আমরা কোনো একটা কাজ করতে যাই অনেকগুলো উপাত্ত থাকে, এই উপাত্তগুলোকে আমরা যখন সামগ্রিকভাবে দেখতে চাই যে এর দ্বারা আমরা কোন পর্যায়ে আছি, তখন আমাদের কি করতে হয়, ওই উপাত্তগুলোকে সমষ্টিকে করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়। যোগ করে নিয়ে তার সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে ফলাফলটা পাবো এটাকে আমরা গড় বলে থাকি। তো গড় সাধারণত আমরা দুইটা পদ্ধতিতে করে থাকি, একটা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আর একটা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। পরীক্ষাতে সাধারণত অবিন্যস্ত উপাত্তের গড় আসে না। আমরা ছোটোবেলাতে 6, 7, 8, 9 ইত্যাদি ক্লাসগুলোতে যে গড়গুলো শিখেছিলাম সে গড়গুলো ছিল অবিন্যস্ত উপাত্তের গড়, অর্থাৎ কোনো একটা শ্রেণীতে রফিক বাংলা এত, ইংরেজিতে এত, অঙ্কে এত ইত্যাদি ইত্যাদি সাবজেক্টে সে এত নম্বর পেয়েছে, তার মোট গড় সাবজেক্টগুলো যোগ করে নিয়ে সেই সাবজেক্টের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে ফল পেতাম এটাকে আমরা গড় বলবো। গড় করেছি ছোটোবেলায়, কিন্তু এখন আমরা মনোবিজ্ঞানের পরিসংখ্যানে যে গড়টা করব এটা হচ্ছে আমাদের এই ছোটোবেলায় যেটা শিখেছিলাম ওইটা আছে, কিন্তু এটা সাধারণত পরীক্ষায় আসে না। তো গাণিতিক গড় যেটা বলা হয়, আমরা সেই গড়টা এখন শেখার চেষ্টা করব। যে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে দুইটা সূত্র ব্যবহার করতে হয়। এক নম্বর হচ্ছে যে আমাদের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়, এটা সূত্র হচ্ছে সামেশন x/n, অর্থাৎ মোট যে সংখ্যা থাকবে, মোট যে উপাত্ত থাকবে সেই উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাবো এটাই হচ্ছে গড়। যদি মোট আমার এখানে উপাত্ত থাকে 20 আর হচ্ছে সংখ্যা হচ্ছে মোট যোগফল, আর যদি সংখ্যা থাকে 5, তাহলে আমি 20কে 5 দিয়ে ভাগ করলে যে ফলাফল পাবো এটাই হচ্ছে গড়। এটাকে আমরা ইংরেজিতে এক্স বার বলে থাকি। গড় নির্ণয়, গড়কে আমরা এক্স বার বলি। এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়, এটা সাধারণত পরীক্ষাতে আসে না। তারপরে আমাদেরকে জানতে হবে, এই জন্য আলোচনা করলাম। এরপরে হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়। বিন্যস্ত উপাত্তের গড় x বার ইকুয়াল টু সামেশন fx/n। এখন আমাদের এখানে বিন্যস্ত উপাত্তের গড় কিভাবে করতে হয়, এখানে আমরা এর পরিচয়টা আমরা জানবো। x বার সমান সমান গড়, সামেশন সমান সমান সমষ্টি, f হচ্ছে পৌনঃপুন্য আর x হচ্ছে এখানে। তো সূত্রের ব্যাখ্যাটা আমরা জেনে নিই। x বার ইকুয়াল টু গড়, আর সামেশন সমান সমান হচ্ছে সমষ্টি, x শুধু x সমান মধ্যবিন্দু, আর f ইকুয়াল টু পৌনঃপুন্য। অর্থাৎ সামেশন x ইকুয়াল টু x বার ইকুয়াল টু সামেশন fx ডিভাইডেড n, n ইকুয়াল টু আমাদের সূত্র, গড় নির্ণয় সূত্র x বার ইকুয়াল টু সামেশন fx/n। এখানে n ইকুয়াল টু হচ্ছে পৌনঃপুন্যের সংখ্যা, অর্থাৎ কয়টি পৌনঃপুন্য থাকবে। x সমান সমান হচ্ছে x বার ইকুয়াল টু হচ্ছে গড়, x বার ইকুয়াল টু গড়, সামেশন হচ্ছে পৌনঃপুন্যের সমষ্টি, x মধ্যবিন্দু আর f হচ্ছে পৌনঃপুন্য। এখন আমরা অঙ্ক করতে করতে এই সংকেতগুলো আমরা আরো জানবো এবং শিখবো। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি।
এখন আমরা অঙ্ক করা শিখব। আগে যে সূত্রটা আলোচনা করলাম, এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা গড় নির্ণয় করব এটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তোমরা তোমাদের পাঠ্য বই আব্দুর রহমান স্যার আছেন, ওনার বইতে এই অঙ্কগুলো খুব সুন্দর দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আমরা এখন অঙ্কে চলে আসতেছি, সময় কম। তো এখানে আমাদের প্রথমে এই অঙ্কটা করতে যে আমাদের প্রশ্নে কি থাকবে, আমাদের যদি অঙ্ক আসে গড় নির্ণয় করো, তো প্রশ্নে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, এটার ইংরেজিতে ক্লাস ইন্টারভেল, আর কোনো দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি, কোনো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শ্রেণী ব্যবধান এবং কোনো দেওয়া থাকবে। এখান থেকে আমাদেরকে পরবর্তী দুইটা ধাপ অতিক্রম করে গড় নির্ণয় করতে হবে। তো শ্রেণী ব্যবধান আমাদের দেওয়া আছে 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, এটা শ্রেণী ব্যবধান। আর কোনো দেওয়া আছে 1, 2, 4, 3, 5, 2, কোনো দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে, এই শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব এটা আমাদের একটু দেখার বিষয়। তোমরা একটু খেয়াল করো যে আমাদের এখানে 0 এবং 4 আছে, একটা দেখা দিচ্ছি, তোমরা এখান থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। 0 এবং 4 এর যোগ করবা, 0 এবং 4 যোগ করলে কত হয়, 4 হয়। একে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়। অর্থাৎ আমাদের যে শ্রেণী ব্যবধানগুলো দেওয়া থাকবে, এই শ্রেণী ব্যবধানগুলোকে আমি যোগ করব প্রথমে। তো 0 এবং 4 আছে, প্রথমে 0 এবং 4 যোগ করলে 4 হয়। 4কে 2 দিয়ে ভাগ করতে হবে, মধ্যবিন্দু মানে 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে কি হবে, 2 হচ্ছে। তাহলে আমি কি করব, আমার এই মধ্যবিন্দু 2 হবে। তারপরেরটা কত আছে, 5 এবং 9 আছে, 5 এবং 9 যোগ করলে 14 হয়, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 হয়। প্রত্যেকটা দেখানো সম্ভব না। তারপরে 10 আছে এবং 14 আছে, 10 এবং 14 যোগ করলে 24 হয়, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়। তারপরে 15 এবং 19 আছে। আমরা যেগুলো বড় সংখ্যা আছে, ভুল হতে পারে, মুখে যোগ করলে আমরা একটু দেখে নিব। 15 এবং 19, 9 পাশে 14, 4 হাতে থাকে 1, 2 আর 1 3, 34, 34-এর অর্ধেক কত হয়, 17 হয়। তারপরে আছে 20 এবং 24, 20 এবং 24 যোগ করলে 44 হয়, 44কে 2 দিয়ে ভাগ করলে 22 হয়। তারপরে আছে 25 যোগ 29, এটা সমান হবে হচ্ছে 9 আর 5 14, 4 হাতে থাকে 1, 2, 2, 4, 1, 5, 54, 54কে 2 দিয়ে ভাগ করলে 27 হয়, 27 দুগুণে 54। আমি কি পেয়ে গেলাম, মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা জিনিস এখনই করে রাখতে হবে, সেটা হলো কোণের সমষ্টি, যেটা আমরা সূত্রের ব্যাখ্যার মধ্যে n বলেছিলাম, সেটা আমরা বের করব যে কোণের সমষ্টি কত। এখানে n ইকুয়াল টু আমরা যোগ করব 2, 1 আর 2 এ যোগ করলে 3 হয়, 3 আর 4 এ যোগ করলে 7 হয়, 7 3 এ 10, 15, 16, 17। কোণের সমষ্টি কত আছে এখানে, আমরা যোগ করলাম 17 n। এরপর আসবো হচ্ছে আমরা মধ্যবিন্দু। এখন আমরা কোণ এবং মধ্যবিন্দু কেন নির্ণয় করলাম, আমরা সূত্রতে দেখেছিলাম যে গড় নির্ণয় করতে গেলে যে সূত্র আছে, এই সূত্রের মধ্যে x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। এই জন্য আমাকে এখন fx বের করতে হবে। f এবং x টা কি, f হচ্ছে কোণ, x হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ মধ্যবিন্দু এবং কোণের গুণফলকে আমরা বলবো fx। এখন আমরা শুরু করি, এখানে নিচ থেকে শুরু করব। এখানে মধ্যবিন্দু আছে 2 আর এখানে কোণ আছে 1, তাহলে 2 এবং 1 যোগ গুণ করলে 2 হয়। তারপরে 7কে, অর্থাৎ fx, এখানে f এবং x এর গুণফল, তাহলে f এবং x এখানে যে আমরা আছে কোণ আছে এবং মধ্যবিন্দু আছে, এই দুটো গুণ করলে আমরা যে ফলটা পাবো এটাকে বলবো fx। 7 দুগুণে 14, তারপরে 12কে 4 দিয়ে গুণ করলে 4 12 48, তারপরে 17কে 3 দিয়ে গুণ করলে 3 17 51, তারপরে 22কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0 হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110। তারপরে 27কে 2 দিয়ে গুণ করলে 27 দুগুণে
54। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের সূত্র অনুযায়ী এফ এক্স এর যোগফল বের করতে হবে। এফ এক্স এর যোগফলকে আমরা বলেছিলাম সামেশন এফ এক্স, অর্থাৎ এফ এবং এক্স এর যোগফলকে বলেছি সামেশন এফ এক্স। এই চিহ্নটাকে বলেছিলাম সমষ্টি, ইংরেজিতে আমরা বলতেছি সামেশন এফ এক্স। তাহলে এটাকে আমরা এখন যোগ করব। আমরা যোগ করি 2 এবং 4 যোগ করলে 6, 6 আর 8 14, 14 আর 1 15, 15 আর হচ্ছে 4 যোগ করলে 15 আর 4 হচ্ছে 19, 19 এ 9 হাতে থাকে 1, 1 1 2, 2 আর 4 যোগ করলে 6, 6 আর 5 11, 11 আর 1 12, 12 আর হচ্ছে 5, 12 আর 5 17, 17 7 হাত থেকে 1, 1 আর 1 2। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে সামেশন এফএক্স ইকুয়াল টু পাইলাম হচ্ছে 279। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই আমরা যে সামেশন এফএক্স পাইলাম এটাকে ভাগ করতে হবে আমাদের সূত্র অনুযায়ী। আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্র ছিল x ইকুয়াল টু x বার ইকুয়াল টু সামেশন fx বাই n, অর্থাৎ এই পূর্ণপূর্ণ যে সমষ্টি আছে এটাকে পূর্ণপূর্ণ দিয়ে আমি যদি আমাদের যে যোগফল পাইলাম সামেশন fx এটাকে যদি ভাগ করি, ভাগ করলে যে ফলাফল আসবে এটাকে আমরা গড় বলবো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখানে কত পেয়েছি, 279। x বার ইকুয়াল টু 279, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 17 দিয়ে। 17 দিয়ে ভাগ আমরা যেভাবে ছোটবেলায় শিখেছি আমরা সেভাবে করব। ভাগটা করা 17 27 এর মধ্যে সতেরো 27 এর মধ্যে একবার যাবে, একবার গেলে 17, এখানে থাকে 10, 7 7 0 1 10 থাকে। তো এখানে হচ্ছে যাচ্ছে যাচ্ছে না, আমরা আরেকটা শূন্য দিয়ে এখানে হচ্ছে 9 করে নিলাম, তাহলে হচ্ছে 17 5 বার যাবে। 5 বার গেলে 5 7 35 এর 5 হাতে থাকে, 5 7 35, 35 এর 5 হাত থেকে 3, 5 থেকে 5 আর হচ্ছে 3 8 85। 5 আছে 9 পাবো 4 হলে হাতে নাই, 8 আছে 10 পাবো 2 হলে 24, সরি। তো আমরা এখন আমাদের যে সমষ্টি পেয়েছিলাম সামেশন এফএক্স এটাকে n দ্বারা অর্থাৎ কোনো সমষ্টি দ্বারা ভাগ করব। তো ভাগ করলে আমাদের ফলাফল আসবে এরকম যে 17 দিয়ে 279 কে ভাগ করলে 16.41 আসে। তো এটা হচ্ছে আমাদের গড়, অর্থাৎ x বার ইকুয়াল টু 16.41। এটা হচ্ছে আমরা এখন উত্তর লিখে দিব। তো যখন আমাদের অঙ্ক পরীক্ষাতে অঙ্ক আসবে গড় নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো, তো আমরা এইভাবে অঙ্কটা করার চেষ্টা করব। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমরা যদি বাসায় প্র্যাকটিস করি, আমরা যতটুকু আলোচনা করতেছি সীমিত পরিসরে, এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা। তোমরা এর সাথে সংশ্লিষ্ট যে থিওরিগুলো আছে সেগুলো একটু দেখবা। গড় কাকে বলে, গড় নির্ণয়ের প্রয়োজনীয়তা, এই 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 থিওরিগুলা এই 80 গড় কাকে বলে, এই নিম্নের উপাত্তের গড় নির্ণয় করো। তো আমরা গড় কাকে বলে এটা আমরা শিখে নিব, বই দেখে শিখে নিব। এরপরে আমাদের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমরা করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, শ্রেণী ব্যবধান কোনো দেওয়া থাকবে, এখান থেকে আমরা মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দুর পরে সামেশন এফএক্স বের করে নিব, মধ্যবিন্দু এবং কোণের গুণফল, তারপরে এটাকে আমরা যোগ করে নিব, অর্থাৎ সামেশন করে নিব, এফএক্স করে নেব। এটাই হচ্ছে কোণের সমষ্টি দ্বারা ভাগ করলে আমাদের গড় বের হবে। আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ।
সবাই ভালো থেকো, নিরাপদ দূরত্বে থাকবে এবং প্রয়োজন ছাড়া তোমরা কি ঘরের থেকে বের হবে না। আর তোমাদের ক্লাসের যদি কোনো সমস্যা হয় তো আমাদের সাথে যোগাযোগ করবা। আমার সাথে যোগাযোগের হচ্ছে ঠিকানা, আমি হচ্ছে শিক্ষক মনোবিজ্ঞান বিভাগ, বিলচনাঞ্চল শামসুদ্দৌলা সরকারি কলেজ। আমার ফোন নাম্বার 01716902048। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই বিষয়ের যদি আরও পরামর্শ পেতে চাও তাহলে পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থেকো।